যে বিধবা মহিলাকে অপবিত্র বলে মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই রাতে জগন্নাথ প্রভু নিজে তার ঘরে গিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই থাকতেন একজন বিধবা মহিলা। তার নাম ছিল কমলা। গায়ে সাদা শাড়ি, মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত ভক্তি। এই পৃথিবীতে তার কেউ ছিল না, শুধু জগন্নাথই ছিল তার সব। প্রতিদিন সকালে সে দূর থেকে মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করত, কারণ সমাজ তাকে বলেছিল তুই অপবিত্র, মন্দিরে ঢোকার তোর অধিকার নেই। তবুও সে প্রতিদিন নিজে একটু করে ভাত রেঁধে বলতো, প্রভু তুমি না এলেও আমি তোমার জন্যই রান্না করি। একদিন সে সাহস করে মন্দিরের সিঁড়িতে এসে দাঁড়ালো। তার হাতে ছিল এক বাটি গরম ভাত আর তার সাথে একটু নুন। ভিড়ের মধ্যে এক পান্ডা তাকে দেখে চিৎকার করতে লাগলো, এই বিধবা এখানে কেন এসেছিস? তোকে কে ঢুকতে দিয়েছে? সবাই তাকে অপমান করতে লাগলো, দূর হ, তোর ছোঁয়ায় মন্দির অপবিত্র হবে। কমলা কিছু বললেন না, তার চোখে জলে ভরে উঠল। সে শুধু ধীরে বলল, প্রভু আমি সত্যিই অযোগ্য। তারপর সে কাঁদতে কাঁদতে ফিরে গেল নিজের ছোট্ট কুঁড়ে ঘরে। সেই রাতে সে না খেয়ে শুয়ে পড়ল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। প্রভু তুমি কি আমায় একবারও গ্রহণ করবে না? হঠাৎ মাঝরাতে দরজায় কড়া নাড়ানোর শব্দ। কমলা ভয়ে দরজা খুলল, দেখল এক ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত হাসি। সে বলল, মা আমি খুব ক্ষুধার্ত। কমলা অবাক, আমার কাছে তো কিছু নেই। বালক মৃদু হেসে বলল, আজ তুমি যে ভাত মন্দিরে দিতে চেয়েছিলে সে ভাত তো তোমার কাছেই আছে। কমলা কাঁপতে কাঁপতে তাকে ভাত এনে খেতে দিল। বালক আনন্দে খেতে লাগলো। খাওয়ার শেষে সে বলল, মা আজ তুমি আমাকে খাইয়েছ, আমি আবার আসব। কমলা কিছু বুঝে ওঠার আগে বালকটি অদৃশ্য হয়ে গেল। পরদিন ভোরে মন্দিরে হলুস্থল পড়ে গেল। জগন্নাথ প্রভুর ঠোঁটে লেগে আছে ভাতের দানা, কিন্তু রাজভোগে কেউ হাতও দেয়নি। পুরোহিতরা ভয়ে অবাক, ভয়ে আর বিষয়ে কাঁপতে লাগলেন। ঠিক তখনই প্রধান পুরোহিত বললেন, আমি রাতে স্বপ্নে দেখেছি, তিনি বলেছেন আমি এক ভক্তের ঘরে ভাত খেয়েছি। ভিড়ের মধ্যে বলল, একজন কালতো বিধবা মহিলা ভাত নিয়ে এসেছিল। সবাই একে অন্যের দিকে তাকালো। পুরোহিতের বুক কেঁপে উঠল। চলো সেই ভক্তকে খুঁজে বের করতে হবে। তারা দৌড়ে পৌঁছালো কমলার কুঁড়ে ঘরে। দরজা খোলা। ভিতরের ঘরে যেয়ে দেখে তারা স্তব্ধ হয়ে গেল। কমলা নিথর হয়ে পড়ে আছে, কিন্তু তার মুখে এক অপূর্ব হাসি, যেন সে তার প্রভুকে পেয়েছে। এই গল্প আমাদের শেখায়, সমাজ যাকে অপবিত্র বলে দূরে ঠেলে দেয়, ভগবান তাকেই সবচেয়ে কাছে টেনে নেয়। কারণ ভক্তি কখনো অপবিত্র হয় না। কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।